বুয়েট ফিজিক্স রিটেন সিরিজে সবাইকে স্বাগতম। আজকের লেকচারটা হতে যাচ্ছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স চ্যাপ্টারটার উপর। এই অধ্যায়ের উপর আরও একটা লেকচার আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে সলভ করেছি। সো দেখো, এই কোয়েশ্চেনটা একটু ট্রিকি প্লাস আমি বলবো একটু মাথা নষ্টের মতো যদি তুমি বেসিক না বুঝো আর কি। হ্যাঁ, সো দেখো, প্রদত্ত ট্রানজিস্টরটি সিলিকন ডায়োড দিয়ে তৈরি হলে বিসিবি কত? আই মিন বেস আর কালেক্টরের মধ্যে ভোল্টেজটা কত হবে? সো এটা একটা ট্রানজিস্টর। দেখো, এখানে আমাদের দুই ধরনের পাওয়ার সাপ্লাই আছে, এদিকে 5 ভোল্ট, এদিকে হচ্ছে কত 10 ভোল্ট। হ্যাঁ, দেন আমাদের এখানে ভোল্টেজ গেইনটা দিয়ে আছে, হ্যাঁ সরি কারেন্ট গেইনটা দিয়ে আছে, হচ্ছে কত 150। দেখো এখানে আমাদের বেজের সাথে একটা 10 কিলো ওহমের একটা কি আছে, রেজিস্ট্যান্স আছে, আর এদিকে এই রেজিস্ট্যান্সটা অবশ্যই হচ্ছে কি লোড রেজিস্ট্যান্স। ঠিক আছে, আচ্ছা, এটার একটা নাম আছে, এটা হচ্ছে আরএল লোড রেজিস্ট্যান্স। হ্যাঁ, সো তাহলে দেখো আমাদের এখানে বাকি ইনফরমেশনগুলো নাই, বাকি ইনফরমেশনগুলো ইউজ করতে হবে। সো এটা যদি একটা ট্রানজিস্টর, অবশ্যই দেখো এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কি কালেক্টর। ঠিক আছে, তো এটা ফরওয়ার্ড বায়াস থাকে, বাকি দুইটা রিভার্স বায়াস থাকে। অর্থাৎ ফরওয়ার্ডে থাকবে কি এখানে বেস আর এমিটার ফরওয়ার্ডে আছে, এমিটার আর কালেক্টর কিসে আছে, রিভার্স আছে, রাইট। সো এটাকে আমরা বলবো কমন এমিটার ট্রানজিস্টর, রাইট। আচ্ছা দেখো, তাহলে আমরা এই জিনিসটা করি একটু, আমরা একটা একটা করে ইনফরমেশন বের করি। অ্যাকচুয়ালি ক্যালকুলেটরের ব্যাপার আছে। দেখো, আমরা যেহেতু এখানে বেস ভোল্টেজ দেওয়া আছে 5 ভোল্ট, এটা এখানে পাওয়ার সাপ্লাই হচ্ছে দুইটা, একটা হচ্ছে 5 ভোল্ট, একটা হচ্ছে কত 10 ভোল্ট। হ্যাঁ, এখান থেকে আমরা একটু বের করি, সেটা হচ্ছে কি বেস ভোল্টেজটা বের করি। তাহলে বেস ফ্লোটা যদি বের করি, বেস ফ্লোটা কত হবে, দেখো যেহেতু বি ইকুয়াল আই আর, আই ইকুয়াল ভি বাই আর। ওকে, তো এখানে ভোল্টেজের যেটা চেঞ্জ সেটা হচ্ছে কত 5 মাইনাস, যেহেতু এটা সিলিকন দিয়ে তৈরি। হ্যাঁ, তো সিলিকনের যে শোষণ ভোল্টেজ বা আমরা বলবো থ্রেশহোল্ড ভোল্টেজ যেটা বলবো, বা যেটা তোমার বিভব বাধা ভোল্টেজ, সেটার মান হচ্ছে কত 0.7 ভোল্ট, রাইট। আই মিন তুমি এখানে গ্রাফটা যদি আমরা এভাবে করে দেখাই দেন, তুমি বুঝতে পারতা যে এদিকে আমরা ফরওয়ার্ড ভোল্টেজ, দেন আমরা এদিকে ফরওয়ার্ড ফ্লো দেখাই, তাই না, ফরওয়ার্ড ফ্লো, রাইট। সো ট্রানজিস্টরে কি এরকম, বা তোমার যে কোনো একটা ডায়োডে তুমি কি সাপ্লাই দেওয়ার সাথে সাথে কি ভোল্টেজ অ্যাপ্লাই করার সাথে সাথে কি বিদ্যুৎ প্রবাহ পাওয়া যাবে না, একটা নির্দিষ্ট ভ্যালুর পরে এক্সপোনেনশিয়ালি এটা কি পায়, বৃদ্ধি পায়। সো একটা নির্দিষ্ট ভোল্টেজের পরে প্রবাহ শুরু হয়, যেমন একটা সিলিকনের জন্য হচ্ছে 0.7 ভোল্ট সেটা। হ্যাঁ, এটাকে আমরা শোষণ ভোল্টেজ বলি। হ্যাঁ, সো তাহলে আমরা শোষণ ভোল্টেজটা যেহেতু 0.7, সো তাহলে নিশ্চয়ই এই 5 ভোল্ট দিয়ে তো অ্যাকচুয়ালি, হ্যাঁ তুমি 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিছো, বাট এটা 5-এর কম দিয়েও হবে, কিন্তু 0.7 আছে তো অ্যাকচুয়ালি কি হবে না। তো এই যেহেতু একটা বিভব বাধা ভোল্টেজ, সো বাধাটা বিয়োগ করতে হবে 0.7, যেহেতু আই ইকুয়াল হচ্ছে কত ভি বাই আর। অ্যাকচুয়ালি আমরা এই ফর্মুলাটা ইউজ করতেছি। সো বিভব বাধা যেটা সেটা মাইনাস করা লাগবে। ঠিক আছে, যেহেতু বিভব বাধাটা মাইনাস করা লাগছে, ওকে, দেন আমাদের রেজিস্ট্যান্সটা কত, রেজিস্ট্যান্সটা 10 কিলো, 10 কিলো বলতে 1000, ঠিক আছে, এত ওহম। আচ্ছা, দেন আমরা একটা এম্পিয়ারে পাবো অবশ্যই, সেটা হলো এরকম 5 মাইনাস 0.7 ডিভাইডেড বাই 10,000, 10,000, ওকে, দেন কত আসে 0.3 তারপর 43, এত এম্পিয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা কি বের করে ফেললাম, আমাদের বেস ফ্লোটা বের করে ফেললাম। ঠিক আছে, যেহেতু এখানে আমাদের বিটাটা দেওয়া আছে, এখান থেকে আমরা কালেক্টর ফ্লোটা বের করতে পারবো। যেহেতু আমাদের আইসি বিটা মিনস হচ্ছে কি আমাদের কারেন্ট গেইনটা হচ্ছে কত, কারেন্ট গেইন হচ্ছে কি আইসি বাই আই, রাইট, আইসি বাই আইবি, আইসি বাই আইবি। সো হোয়াট ইজ আইসি, আমাদের কালেক্টর ফ্লোটা বের করতে পারবো। কালেক্টর ফ্লোটা কত, বিটা মিনস 150, and then obviously this is 0.00043. okay, if you multiply it by 150 and you get 0.0654645 এত এম্পিয়ার। আচ্ছা, তাহলে আমরা কালেক্টরটা বের করলাম। এখন দেখো, এখানে পাওয়ার সাপ্লাই হচ্ছে কত 10 ভোল্ট, বাট এখানে লোড রেজিস্ট্যান্সের যে ভোল্টেজ, হ্যাঁ ভোল্টেজ ড্রপটা আমাদের মাইনাস করতে হবে। সো তাহলে আমরা বিসিটা যদি বের করতে চাই,
বিসিটা হচ্ছে কি, সি এর যদি আমরা ভোল্টেজটা বের করতে চাই সেটা হচ্ছে কি, পাওয়ার সাপ্লাই হচ্ছে কত 10 ভোল্ট, 10 ভোল্ট মাইনাস, এই যে দেখো 10 মাইনাস, অ্যাকচুয়ালি এটার আমাদের লোড রেজিস্ট্যান্সের জন্য ভোল্টেজ ড্রপটা কত হবে, সো অ্যাকচুয়ালি ভি ইকুয়াল আইআর। তো ভি ইকুয়াল আইআর, যেহেতু ভি ইকুয়াল আইআর, আই আর, আর বলতো লোড রেজিস্ট্যান্স, তাহলে এটা আমরা লোড ভোল্টেজ, যত ভোল্টেজ ড্রপটা আমরা বিএল দিয়ে যদি লিখি তাহলে ভিএল, ভিএল মিনস 10 ভোল্ট মাইনাস বি মিনস আই, আইসি আর এল হবে অ্যাকচুয়ালি, যেহেতু এটা এখানে কানেক্ট রিলেটেড কারেন্ট পুরোটা হচ্ছে আইসি, সো আইসি আর এল। ওকে, দেন আমরা 10 ভোল্ট মাইনাস অ্যাকচুয়ালি আইসি আর এল, আইসি আর এল, আইসি হচ্ছে কত, আমরা এটা এতটুকু পাইছি 0.0645 টাইমস আর এল মিনস হচ্ছে কত 10। সো ক্যালকুলেশন করলে এটা অ্যাকচুয়ালি কত আসে, সেটা হলো এটার সাথে তুমি 10 গুণ করো, এটাও পাচ্ছ 10 মাইনাস অ্যান্সার। ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 9.355 এত ভোল্ট। সো এটা আমরা কি পেয়েছি, আমরা বিসিটা পেয়েছি। এখন আমাদের দরকার হচ্ছে কি বিসিবি, অর্থাৎ আমাদের কি এখানে এই দুইটার মধ্যে বিভব পার্থক্য কত, কালার আর বেসের মধ্যে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে কত বিসি মাইনাস বিবি। ওকে, সো বিসি হচ্ছে কত 9.355 ভোল্ট মাইনাস, আর আমাদের বেস ভোল্টেজ হচ্ছে কত, দেখো এখানে বেস ভোল্টেজ কিন্তু দেওয়া নাই, কিন্তু আমাদের শোষণ ভোল্টেজ ধরে করা লাগবে, কারণ এটাকে আমরা কি বলবো, হ্যাঁ বিভব বাধা ভোল্টেজ সেরিকানোর জন্য। আই মিন তুমি এখানে যতই পাওয়ার সাপ্লাই দাও না কেন, হ্যাঁ, সো মনে রাখবা এখানে অবশ্যই এখানে 5 দাও 10 দাও, এটা কোনো সমস্যা না, কিন্তু সেটা অবশ্যই 0.7 আছে বেশি হতে হবে না, হয় সে কী করতে পারবে না, ট্রানজিস্টর অন করতে পারবে না, ঠিক আছে। সো বেসিক্যালি এখানে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, ভাই এখানে 5 ভোল্ট এখানে 10 ভোল্ট, ঠিক আছে, এইটা তো মনে করো ফরওয়ার্ডের তো বেশি হওয়ার কথা, কেন কম হওয়ার কথা না, এরকম কোনো শর্ত নেই, ঠিক আছে। এটা এটা 5 ভোল্ট হচ্ছে 10 ভোল্ট কমও হইতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, বাট এটার কাজ করে এটাকে কী করা, ট্রানজিস্টরকে কী করা, অন করা, হ্যাঁ। আর এটা তো পাওয়ার সাপ্লাই হিসেবে আছে, সো পুরোটাকে কন্ট্রোল করে। তাহলে মনে রাখবা অবশ্যই এই জায়গাটা একটু কী করবা, এখানে বেস ভোল্টেজের কাজই হলো বেসিক্যালি এই পাওয়ার সাপ্লাই বেশি কাজে হলো ট্রানজিস্টর কী করা, অন করা। সো এই জন্য অন করতে গেলে তো তুমি সহজ অন করতে পারবে না, একটা নির্দিষ্ট বাধা আছে 0.7, এটাকে কাউন্ট করা লাগবে। এই জন্য এটা দেওয়া না থাকলেও কিন্তু তোমাদের মনে রাখতে হবে, সেখানের জন্য সেটা হচ্ছে কত 0.7। ওকে, তাহলে 0.7 ভোল্ট। ওকে, যদিও এই ধরনের ম্যাথগুলো অ্যাকচুয়ালি কির্চফের ফর্মুলা দিয়ে করা যায়, বাট আই থিঙ্ক এভাবে বুঝে বুঝে করাটা ভালো, অনেকে সার্কিট ধরে করাটা একটু পছন্দ করে না। তোমরা যদি জানাও এটা কির্চফের সূত্র দিয়ে করার জন্য, আমি কির্চফের সূত্র দিয়ে করে দিতে পারি, বাট আমার মনে হয় বেসিক ধরে ম্যাথ করা একটু ইজি আর কি, হ্যাঁ। কারণ তুমি দেখো এখানে আমরা শেষ পর্যন্ত যদি বুঝাই দিই যে দেখো এখানে আমাদের বেস কি নাই, হ্যাঁ, এই যে দেখো আই ইকুয়াল ভি বাই আর, এই ফর্মুলা দিয়ে ইউজ করলাম, জাস্ট আমরা বিভব বাধাটা বিয়োগ করলাম। তাহলে আমরা এখান থেকে প্রথমে আইবি বোল্ড কী করলাম, বেস ফ্লুটা বের করলাম, বেস ফ্লুটা থেকে আমরা কালেক্টর ফ্লুটা বের করলাম, কালেক্টর বিদ্যুৎ প্রবাহটা বের করলাম। তারপর আমরা যেটা করলাম সেটা হচ্ছে কি, যেহেতু আমরা আইসিটা পেয়ে গেছি, সো এখানে পাওয়ার সাপ্লাই হচ্ছে 10 ভোল্ট, বাট এখানে যে ভোল্টেজ ড্রপ হয়, এই ভোল্টেজ ড্রপটা আমরা কি করলাম, হ্যাঁ, টোটাল পাওয়ার সাপ্লাই থেকে ভোল্টেজ ড্রপটা বিয়োগ করলে দেন আমরা কি পাবো, বিসি পাবো, রাইট। সো ভোল্টেজ ড্রপটা হচ্ছে কত, আমাদের সেটা হচ্ছে কি লোড রেজিস্ট্যান্স টাইমস কারেন্ট, হ্যাঁ, সেটা করলাম। তাহলে আমরা বিসিটা বের করলাম, এবং সি আর বির মধ্যে এখন যদি কী করো, তো অবশ্যই হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে মাইনাস হবে, সেটা করে ফেললাম, আমাদের চেয়েছে বিসিবি। সো এটাই আর কি, ঠিক আছে। আশা করি পারবে। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।